মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, মাই ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে জানাই স্বাগত। আর যেখান থেকে এই ব্লগটা দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরাও বিন্দাস আছি। নতুন সকাল, নতুন একটা দিন শুরু করে দিলাম, নতুন একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। তো চলতে থাকো আর আরেকটা দিন আমার সাথে এনজয় করতে থাকো সুন্দর মুহূর্তগুলো। একদম সকাল সকালই দেখছো আমরা একদম পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এখন বাজে 7:30। বাইরের ওয়েদারটা একটু বলে দিই, ভীষণ 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 বাজে ওয়েদার। এরম ওয়েদার এতদিন মনে হয়নি। মানে ওয়েদার হয়েছে প্রত্যেক দিনই, তোমাদের বলি বাজে ওয়েদার, কিন্তু আজকের ওয়েদারটা দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে যাবে, এমন হয়ে রয়েছে। তার সাথে তুমুল হাওয়া চলছে, আর মানে প্রচণ্ড একটা কালো মেঘ করে রয়েছে। কারণ এতদিন মেঘটাকে দেখে মনে হতো কুয়াশা মেঘ, আর আজকের মেঘটাকে দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে। তো তামিলনাড়ুতে কিছু একটা ঝড় হওয়ার নাকি কথা আছে, জানি না তারই এফেক্ট এখানে পড়ছে কিনা। তো চলো, আচ্ছা বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি এখন হসপিটালে ফুল বডি চেক আপ করতে। অ্যাকচুয়ালি এটা সোহমের অফিস থেকে প্রত্যেক 2 বছর অন্তর এটা হয়। সেটা সোহমের জন্য ফ্রি, বাট আমার জন্য ফ্রি না। আমার জন্য ফুলটা পেমেন্টই করতে হবে। তো সোহমের ফ্রি, যেহেতু এটা অফিস থেকে, তো ওদের সাথে যে হসপিটালে টাই আপ থাকে সেই হসপিটালেই যেতে হয়, গিয়ে ওখানে ফুল বডি চেক আপ করতে হয়। তো সোহমের এই ডিসেম্বর অবধি টাইম আছে, সোহমের টাইমই হচ্ছিল না ওর মানে টেস্ট করতে যাওয়ার জন্য। তো যাই হোক, অবশেষে টাইম বার করেছে, অফিস থেকে তাড়া দিচ্ছে, বলছে কী হলো তুমি এখনও কেন করোনি। তাই এবার সোহম যাচ্ছে টেস্ট করতে, তার সাথে আমিও যাচ্ছি। আমার জন্য ফুল পেমেন্ট করতে হবে, যা টাকা ফুল বডি চেক আপ করতে পুরোটাই দিতে হবে, বাট সোহমের লাগবে না, যেহেতু সোহমের অফিসের এমপ্লয়ি। ফ্যামিলির জন্য কোনো ফ্রি নেই, শুধুমাত্র এমপ্লয়ের জন্যই ফ্রি আছে। তো সোহমের টাকা লাগবে না, বাট আমার পুরো টাকা লাগবে। তো চলো, টাইম হয়ে গেছে, 7:30 বেজে গেছে, বলেই দিলাম। এবার বেরোবো। সোহম শ্রেয়ানকে রেডি করছে। আমরা তো কিছু খাইনি, খালি পেটেই আছি। তারপরে এবার শ্রেয়ানকে খাইয়ে দিয়েছি। তো চলো এবারে বেরোনো যাক। আর তার সাথে বাইরের ওয়েদারটা কিরকম সেটা যেতে যেতেই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো বেরিয়ে পড়লাম, দেখো তিনজনে মিলে। বাইরে রেখেছো কিরকম একটা মেঘ মেঘ ভাব। তো আমার কিন্তু এইখানকার সব থেকে একটা পছন্দের রাস্তা, মানে আমি যেখানে থাকি সেই সামনাসামনি এই রাস্তাটা হচ্ছে আমার সব থেকে পছন্দের। দেখেছো ফুলগুলো? বসন্তকালে তো এই গাছ আর দেখা যায় না, খালি ফুলই দেখা যায় এখানে। এত সুন্দর লাগে না এই রাস্তাটা, তখন মানে অপূর্ব লাগে। এখনই কি ভালো লাগে দেখতে। তো বেরিয়ে পড়লাম ঠান্ডা হাওয়া খেতে খেতে তিনজনে মিলে। তো এই যে হসপিটালে চলে এসেছি। তো হসপিটালে এখানে ফাঁকা দেখে ভাবলাম যে বাহ, আজকে তাহলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে টেস্ট করতে সব। তো সোম এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে আমাদের নামের স্লিপটা নেবে। অ্যাপে তো পেমেন্ট করা হয়েই গেছে, এখান থেকে খালি স্লিপটা নেবে যেখানে আমাদের নাম লেখা থাকবে। তো ব্যাস তাই জন্যই দাঁড়িয়ে আছে। তো গণেশ ঠাকুরটা এখানে এত সুন্দর না, কি বলবো, যখনই আসি তখনই এখানে দাঁড়িয়ে একটু প্রার্থনা করে যাই, সব মনের কথা বলে দিয়ে যাই। এত সুন্দর না, পুরো চকচক করে, একদম পাথরের তো, বেশ চকচক করে, তার মধ্যে লাইটগুলোও জ্বলে একদম। তো এখানে দেখো ব্লাড দেওয়ার জন্য বসে আছি, দেখেছো কি ভিড়। অ্যাকচুয়ালি এখানে ব্লাড নেয় তো ভিড়টা এখানেই, ওখানে তো ডাক্তার, পেশেন্ট বসার জায়গা, পেশেন্ট আসে ডাক্তার দেখাতে, তো এত সকালে তো আর পেশেন্ট থাকে না, ডাক্তার বসে না, ওই জন্য ওখানটা ফাঁকা। তো তারপরে ব্লাড দিয়ে আমরা চলে এসেছি খেতে, কারণ খাওয়ার 2 ঘন্টা পরে আবার ব্লাড টেস্ট আছে। তো এখানে বসে পড়েছি, আর কি ঠান্ডা এখানে, একদম ওপরে তো, আর পুরো ফাঁকা ওপরটা দেখো, পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ কি যে হাওয়া আসছিল এখান থেকে, উড়ি বাপরে কি ঠান্ডা ওপরটা, বুঝিনি ওপরটা ঠান্ডা। আমরা তো আমাদের সব সোয়েটার জ্যাকেট স্কুটির মধ্যে রেখেই চলে এসেছি, কারণ হসপিটালের ভেতরে অতটা ঠান্ডা মনে হচ্ছিল না, কিন্তু এখানে আসার পর যেন কাঁপুনি দিচ্ছিল। তো দেখো আমরা খাবার নিয়ে নিয়েছি 2টো ধোসা। তো ধোসা 2টো নেওয়ার পরে দেখলাম শ্রিয়ানও ধোসা খাচ্ছে আমাদের থেকে। তো আমি বললাম ঠিক আছে খা, তোর যতটা ইচ্ছা তুই খা, কারণ আমি জানি একটুখানি খেয়েই বলবে যে মাম্মা আমার পেট ভরে গেছে। তো তারপর সোহম গিয়ে আমাদের চাও নিয়ে এসছে। তবে হ্যাঁ, এই চা ধোসা এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই থাকে, এর জন্য আর আলাদা করে টাকা দিতে হয় না। কিছু কিছু খাবার আছে যেগুলোই প্যাকেজের মধ্যে থাকে, সব রকম খাবার তো আর নিতে পারবে না। তো এই পুরিটাও কিন্তু প্যাকেজের মধ্যেই থাকে, তবে আমরা যেহেতু ধোসা একটা খাবার নিয়েছি, তাই পুরিটা আমাদের পেমেন্ট করতে হয়েছে। তো দেখো পুরিটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল, তো আমি আর সোম ভাগ ভাগ করে খেয়ে নিয়েছি। তো সোহম যখন ইউএসজি করতে গেছে, শ্রিয়ান বায়না ধরেছে যে ওর বাবার সাথে যাবে। তো ওকে অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে ওকে বসিয়ে রেখেছি। তারপরে পাশে একটা ট্রপিকান বিক্রি হচ্ছিল, তো ও বলছে মামা আমি ট্রপিকানও খাবো। আমি বলছি ঠিক আছে বাবা, তুই ট্রপিকানও খা, খেয়ে অন্তত চুপ করে বস, নালে হসপিটালে যদি এরকম চিৎকার চেঁচামেচি করিস আমি কি করে সামলাবো। তো অবশেষে আমাদের টেস্ট
শেষ হলো। তো টেস্ট করতে করতে আমরা কাহিল হয়ে পড়েছি একদম। এখন বাজে হচ্ছে 2:40। এখন আমরা রিপোর্ট নেওয়ার জন্য বসে আছি। রিপোর্ট নিয়ে তারপর ডক্টরের সাথে কনসাল্ট করব। কনসালটেশন করে তারপরে বাড়ি যাব। তো জানি না বাড়ি কখন যাব, আগে রিপোর্টটা হাতে পাই। তো শরীরে কী কী রোগ বাঁধলো কি বাঁধলো না এবার সব জানা যাবে। তো চলো, কিছু যদি রোগ বেঁধে থাকে তো অবশ্যই জানাবো তোমাদেরকে। চলো আবার পরে পরিমাণে বদমাইশি করে যাচ্ছে, ওর বদমাইশির কোনো শেষ নেই, ওর কোনো শেষ নেই বদমাইশির। এবার তো তুই ঘুমিয়ে পড়, বাবার কোলে আয়। কোনো ক্লান্তি নেই, কিছু নেই, চেয়ারটাকে ঠেলে ঠিক করছে। এই তো কেকটা খেয়ে নিল না, নিজেই চেয়ারটা সরালো আবার নিজেই এখন চেয়ারটাকে ঠিক করে দিল। আয় আয় আয়, কি বদমাইশিটাই না করছিস। আমরা চলে এসেছি এখন হচ্ছে বার্গার কিংয়ে। ভীষণ খিদে পেয়ে গেছে, সেই তখন খেয়েছিলাম তো তখন মানে তারপর আর খিদেই পাচ্ছিল না। রিপোর্ট নিয়ে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে, তাই এবার আমরা এসেছি বার্গার কিংয়ে। আর বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। হ্যাঁ, তোমার জন্য তো ফ্রেঞ্চ ফ্রাইজ নিচ্ছে বাবা। বার্গার খাবো, ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো, ভীষণ খিদা পেয়েছে বাবারে। শ্রিয়ানও তখন থেকে বলে যাচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো, ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো। তো মাঝে কিন্তু শ্রিয়ান ঘুমিয়ে পড়েছিল স্কুটি করে আসতে আসতে। তো আমরা প্রায় বাড়ির একদম কাছেই চলে এসেছি, এখান থেকে বাড়ি আমাদের আর 5 মিনিট লাগবে। তো ভাবলাম একেবারে একটু খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছে। এখন 4:45 বাজে, তাই এখন আমরা খাবো, খেয়ে তারপরে বাড়ি যাবো। হেলমেটটা যাই মুছলো না, বলে তুলে নিয়ে চলে। হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাইজ আসছে বাবা, একটু বসো, ফ্রেঞ্চ ফ্রাইজ আসছে। তুমি খাবে তো ফ্রেঞ্চ ফ্রাইজ? তোমার ফেভারিট খাবার সব থেকে, আর তো তুমি কিছু খেতেই চাও না, এক খালি সারাক্ষণ ফ্রেঞ্চ ফ্রাইজই খেতে চাও বাইরে এলেই, তাই না? তো এই যে আমাদের বার্গার চলে এসছে। উফ, মানে পেটে যা ছুঁচো ডাকছে জানো, এত জোর খিদে পেয়েছে আমাদের। তো খেয়ে দিয়ে উঠে বাড়ি গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, আর রিপোর্ট কি পেলাম কি আসলো সেটাও তোমাদের সাথে জানাবো। তো আমরা তো সবাই ঘরে চলে এসেছি, ঘরে এসে যে যার কাজে ব্যস্ত হয়ে গেছি। শ্রিয়ান দেখেছো ড্রেস ছাড়ার সময় নেই, ওর গাড়ি খেলতে শুরু করে দিয়েছে। আর ডাস্টবিনটাও বাইরে রাখা ছিল, সকালে বাইরে বার করে রেখে গেছিলাম, তো সোম সেটা এখন ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। এবার শ্রিয়ানকে ফ্রেশ করাবো, ওকে জামা টামা চেঞ্জ করাবো, দেন আমরা ফ্রেশ হব। ফ্রেশ হয়ে অনেক কাজ আছে, শ্রিয়ানের জন্য ডালিয়া করব ভাবছি। আর আমাদের কিন্তু পেট একদম ভর্তি, জানি না কি হবে। তো আমি তো এই ভিডিও এন্ড করে দিয়েছিলাম, কিন্তু এন্ড করার পরে সোমকে দিয়ে শাক ছাড়াতে বসিয়েছিলাম, মেথির শাক। তো ভাবলাম এই ভিডিওটাও কেননা একটু অ্যাড করে দিই। পরে কিনেছিলাম, দেখো কমলা লেবু কিনেছিলাম, মেথির শাক তো কিনেইছিলাম, তার সাথে কমলা লেবুও কিনেছিলাম। তো এই ছোটো ছোটো কমলা লেবুগুলো না বেশ ভালোই হয় খেতে। আর এই দেখো দুটো কদবেল কিনেছি। উফ, অনেক দিন বাদে এই কদবেল পেয়েছি। এখানে তো কদবেল খুব একটা পাওয়া যায় না, তবে আমরা যেখানে গেছিলাম হসপিটালে সেখানে একটা বাজার বসে, এখানে এইসব কদবেল অনেক কিছুই পাওয়া যায়। তো সেখান থেকেই কদবেলটা নিয়ে এসেছি। তো আর কি করব বলো, দূরে থাকার জন্য অনেক কিছুই পাই না আমরা, তো তখন যেটা পাই সেটা পেলে ভীষণ খুশি হই। তো এখন হব ফ্রেশ। তো ভাবলাম ফ্রেশটা হওয়ার আগে তোমাদের সাথে একটু কথা বলে ভিডিওটা এন্ড করে যাই, কারণ শরীর আর এনার্জি নেই। সেই সকাল 8টায় বেরিয়েছি, তো ভাবলাম যে চলো তোমাদেরকে একদম পুরো ভিডিওটা শেষ করি তোমাদের সাথে একটু কথা বলে। তারপর শ্রিয়ানের জন্য তো আমাকে ডালিয়া করতেই হবে, তো তাই ফ্রেশ ট্রেশ হয়ে শ্রিয়ানের জন্য ডালিয়া গেছিলাম টেস্ট করতে, যে শরীরে কিছু রোগ দানা বাঁধলো কিনা বুঝতে পারছি না হয়তো সেটা। তো এই জন্যই সোমের সাথে সাথে সোম বললো তুমিও টেস্ট করে নাও, অনেকদিন তো টেস্ট করা হয়নি তোমার কিছু, তো চলো টেস্ট করে নাও। তো বললাম ঠিক আছে চলো, এত কাজকর্ম করি হাঁপিয়ে যাচ্ছি, দেখি কিছু রোগ টোক আবার হলো কিনা, একেবারে টেস্ট করলে বোঝা যাবে। আর রিপোর্ট কি এলো, পুরো তো ফুল বডি চেক আপ হলো। তো রিপোর্টে সবই একদম নর্মাল রয়েছে, সবই ঠিকঠাক আছে, খালি একটাই প্রবলেম, রক্ত একটু কম আসে। তো ডাক্তার বলেছে যে বেশি করে শাক খেতে, তারপরে প্রচুর সবজি খেতে, শাক খেতে বেশি করে। রোগ এখন আমার থেকে দূরেই রয়েছে, ভগবান করুক সেটা যেন দূরেই থাকে। তো আর কি, ব্যাস এইটুকুই। সব কিছু একদম নর্মাল, সোহমেরও সব কিছু একদম ঠিক রয়েছে। ওর কোলেস্টেরল 300-র ওপরে ছিল, সেটা এখন কমে 100 কতই চলে এসছে, মানে একদম বর্ডার লাইনে চলে এসছে। তো মানে শুধু হেঁটে, ও কিন্তু কোনো ওষুধ খায় না। এখানে যে ডাক্তার ছিল সেই ডাক্তারকে মানে সোহম যে ডাক্তারকে দেখাতো সেই ডাক্তার কিন্তু ওকে কোনো দিনও কোলেস্টেরলের ওষুধ দেয়নি, ওর 350-র উপরে উঠে গেছিলো। তো সেখানে ডাক্তার বলেছিল যে মানে যখন ডাক্তার বললো যে তুমি 6 মাস বাদে আসবে, হাঁটো তুমি 40 মিনিট প্রতিদিন হাঁটো, তাহলে তোমার ওজনও কমবে, তার সাথে সাথে কোলেস্টেরলও কমবে। তো সোহম সেটাই নিয়ম মেনে চলতো। তারপরে আবার 6-7 মাস বাদে আবার যখন গেলাম তখন দেখলাম একটুখানি কমেছে। ডাক্তার বললো ঠিক আছে আরও হাঁটো, তখনও কিন্তু ডাক্তার ওষুধ দেয়নি। তো
মানে যেটা মানে ফট করে হলেই যে সাথে, সাথে ওষুধ দিয়ে দিতে হয় সেটা মানে ওষুধ খেতে হবে। কারণ একবার ডাক্তার বলেছে, একবার যদি তুমি এই ওষুধ ধরো, সেই ওষুধ কিন্তু তোমাকে সারা জীবন খেয়ে যেতে হবে। তো ওইজন্য তুমি হাঁটো। তো এত ভালো ডাক্তার চট করে কিন্তু উনি ওষুধ দেননি। উনি আমাদের ১-১.৫ বছর এইভাবে ঘুরিয়েছে পুরো। যে হাঁটো, হাঁটো, হাঁটো। দেখো ঠিক সেই ফলটা কিন্তু এলো। একদম মানে কোলেস্টেরল অনেকটাই কমে গেছে ওর শুধুমাত্র হেঁটে। ওজনও কমেছে সোহমের, এমনিই রোগা পাতলা, আরও ওজন কমিয়ে ফেলেছে। তবে আমার না ওজন বেড়ে গেছে। আমাকে ডাক্তার বলেছে ওজন কমাতে, জানি না। আমার জামাকাপড় তো সব ঢিলে হয়ে যাচ্ছে। কিন্তু ওজন কেন বেড়ে গেল আমি বুঝলাম না। তো যাই হোক আমাকে এখন ওজন কমাতে হবে। এইটুকু আমাকে ডাক্তার বলেছে। তো যাই হোক কি আনন্দে আমার ওজন বাড়ছে জানি না। সারাদিন তো কাজকর্ম করতে, করতেই আমি হাঁপিয়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি। তারপরেও দেখি আমার ওজন আর কমছে না। তো দেখা যায় আমাকে হাঁটতেও বলেছে, ডাক্তার বলেছে হাঁটতে হবে। তো দেখছি হাঁটা তো আগে তো হাঁটতাম। এখন না সত্যি আর হাঁটা হয় না। না শরীরে আর এনার্জি থাকে, না আমি টাইমটা পাই হাঁটার যে কোন টাইমে আমি হাঁটবো। ঘরে কেউ নেই। শ্রিয়ানকে কার কাছে রেখে গিয়ে আমি হাঁটতে যাবো? সোহম আসে সন্ধ্যেবেলায়, তারপরে আমি হাঁটতে যাবো। তারপরে আবার সোহম হাঁটতে যাবে। সে তো আরও রাত হয়ে যাবে আমাদের খেতে, খেতে। তো এইজন্য আমার হাঁটাটা আর হয় না। তো যাই হোক এই আরকি আবার হাঁটা দেখছি কোনরকমভাবে শুরু করতে হবে অ্যাডজাস্ট করে। তো যাই হোক চলো একদম ক্লান্ত মুখ, শরীর ক্লান্ত হয়ে গেছে আর পারছি না। আজকে চটপট তাড়াতাড়ি শুয়ে পড়বো। তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু ডিটেইলসে একটু কিছু আলোচনা করে একটু কথা বলে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তো ভিডিওটা আজকে জানি সেরকম কিচ্ছু ছিল না ভিডিওতে, একদম ছোট্টখাট্ট একটা ভিডিও, জাস্ট একটু, একটু ক্লিপ আমি অ্যাড করেছি। জানি আজকে সারাদিন প্রায় হসপিটালেই কেটে গেল। আর কি দেখাবো তোমাদেরকে, আবার ঝিরঝিরে বৃষ্টিও নেমে গেল বাড়ি ফেরতের সময়। তো এই আরকি। তো চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম। যদি ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।